হ্যালো স্টুডেন্টস, এখন যে গল্পটা নিয়ে আলোচনা করব সে গল্পটার নাম হচ্ছে দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট। এটা একটা ফেয়ারি টেলস। ফেয়ারি টেলস বলতে আমরা ঠিক বাংলা তর্জমা করলে দাঁড়াই হচ্ছে পরীদের গল্প। পরীদের গল্প না, রূপকথার গল্প। এবং এই গল্পগুলো কীরকম হয়, এগুলো ছোট ছোট লোককাহিনী থেকে উঠে আসে। লোককাহিনী মানে আমাদের সমাজের ভেতরের মানুষের মধ্যেকার গল্প থেকে উঠে আসে, এবং সেখানে সব ম্যাজিক্যাল এলিমেন্টস থাকে, জাদুকরী উপাদান। পৌরাণিক প্রাণীরা থাকে, পরী থাকে, ড্রাগন থাকে, রাক্ষস থাকে, এবং এরা প্রত্যেকে কথা বলে। এবং গল্পটার শেষে একটা নীতিগত শিক্ষা থাকে, যে শিক্ষা মানুষকে ভালো করতে শেখায়, কোনটা খারাপকে চিনতে শেখায় এবং ভালো করতে শেখায়। আসলে এই গল্পগুলো যে সময়কার, তখন তো পৃথিবীতে আইন আদালত বলে কিছু ছিল না। এই ধরনের গল্পের মাধ্যমে মানুষকে শিক্ষা দেওয়া হতো হোয়াট ইজ টু বি ডান, কী করা উচিত, কী করা উচিত না। এবং সবসময় এই অধিকাংশ বলবো না, সবসময় এইসব গল্পের মধ্যে ভালো এবং খারাপের মধ্যে দ্বন্দ্ব থাকে, এবং গল্পের শেষে ভালো যে ঘটনা সেটা জয়লাভ ঘটে এবং খারাপ পরাজিত হয়। এটাই মোটামুটি আমরা ফেয়ারি টেলস বা রূপকথার গল্প যাই বলি, এই নামে আমরা এগুলোকে পেয়েছি। যুগ যুগ ধরে অনেক ফেয়ারি টেলস আছে, সব দেশের রূপকথার গল্প আছে, এবং এগুলো ভীষণ উপভোগ্য। এবং এই যে দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট, এটা প্রথম লেখা হয় 1740 সালে। 1740 সালে লেখা হয়। তার অনেক আগে এগুলো মানুষের মুখে মুখে ঘুরতো। লেখা হয় 1740 সালে, 1740। গ্যাব্রিয়েল সুজেন বারবট ডি ভিলেইনুভ বলে একজন 1740 সালে প্রথম এটা লেখেন। তারপরে আমরা জানতে পারি 1756, 1756, এর একটা সিম্পলিফাইড ভার্সন, একটা সরল গল্পটা আবার নতুনভাবে ভেবে লেখা হয়। সেটা হচ্ছে 1756-এ সেটা লেখেন হচ্ছে জা মেরি লেপ্রিন ডি বিমন্ট বলে একজন লেখিকা। তারপরে 1940 সালে, এর মাঝে 1940 সালে একটা ফরাসি সিনেমাও হয় এটার উপরে। তারপর 1991 সালে একটা অ্যানিমেটেড ফিল্ম হয় এর, এবং অবশেষে সবশেষে 2017 সালে একটা লাইভ অ্যাকশন রিমেক হয় এই গল্পটা। এটা খুব জনপ্রিয় গল্প, দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট। এবং এটা দ্য স্টোরি হ্যাজ বিন রিইমাজিন 100 of times, মানে অসংখ্যবার এটা অসংখ্য জন বারবার বলেছে, এবং প্রতিবারই তার আইডিয়া মিশেছে গল্পটার মধ্যে। এবং অবশেষে আমরা এখন যে গল্পটা পেয়েছি এই রূপে বর্তমানে এটা পড়ানো হচ্ছে, দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট। এবং আমরা এটাকে এইভাবে বলতে পারি যে ইট ইজ এ ক্লাসিক্যাল ফেয়ারি টেল। It is a classical fairy tale, explores the idea that virtue and beauty are found within. সত্য এবং সৌন্দর্য এটা কিন্তু আমাদের ভেতরেই থাকে, এগুলো বাইরে থেকে আসে না। সেটা নিয়েই এই গল্পটা, দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট। গল্পটা বাংলা তর্জমা করলে এইরকম দাঁড়ায়। গল্পটা হচ্ছে, once upon a time a wealthy merchant lived in a big mansion with his 3 daughters. অনেক দিন আগে, বহুদিন আগে, একজন বিত্তবান ব্যবসায়ী একটা গ্রামে তার 3 মেয়েকে নিয়ে থাকতেন। অল অফ দেম ওয়ার ভেরি বিউটিফুল, প্রত্যেকেই ভীষণ সুন্দরী। দ্য ইয়াংগেস্ট গার্ল ওয়াজ বেলে, সবথেকে ছোটো জনের নাম হচ্ছে বেলে। শি ওয়াজ নোন ফর আর লাভলিনেস, ফর বিং পিওর অ্যাট হার্ট, তাকে সবাই পছন্দ করত তার ভালো ব্যবহার, ভালো গুণ, তার বিভিন্ন গুণ, এবং তার পিওর হার্ট, পবিত্র হৃদয়। তার হৃদয়টা খুব পবিত্র ছিল। ইন কন্ট্রাস্ট, বিপরীত দিকে,
তার her three other two daughter sisters are wicked and selfish. ভীষণ ধূর্ত ছিল এবং স্বার্থপর ছিল। বাট their fortune soon changed. তাদের ভাগ্য হঠাৎ পাল্টে গেল। কীভাবে? দ্য মার্চেন্ট লস অল ইজ ওয়েলথ ইন আ টেম্পেস্ট অন দ্য সি। একটা সমুদ্রের ঝড়ে সেই বিত্তবান ব্যবসায়ী তার সব সম্পদ হারালো। সো হি অ্যান্ড হিজ ডটার স্টার্টেড টু লিভ ইন আ স্মল ফার্ম হাউস ইন এ ভিলেজ। একটা ছোট্ট বাড়িতে তারা থাকতে শুরু করলো। দে হ্যাড টু ওয়ার্ক হার্ড ফর দ্য লিভিংস। বেঁচে থাকার জন্য সাংঘাতিক পরিশ্রম করতে হলো। সাম ইয়ার্স লেটার, কয়েক বছর বাদে, দ্য মার্চেন্ট হার্ড দ্যাট ওয়ান অফ হিজ ট্রেডিং শিপস হ্যাড রিটার্ন টু দ্য পোর্ট। কয়েক বছর বাদে তিনি হঠাৎ শুনলেন যে তার মাল ভর্তি জাহাজ বন্দরে ফিরে এসছে। সামহাউ ইট হ্যাড এসকেপড দ্য ভায়োলেন্ট স্টর্ম। কোনো একটা ভাবে, যে কোনোভাবেই হোক, ফেয়ারি টেলস তো, এটা কোনো জাদুকরি ভাবে সে সেই তার মাল ভর্তি জাহাজ বন্দরে ফিরে এসেছে। হেন্স the merchant decided to return to the city to discover whether it still contained anything of value before leaving. Hence the merchant decided to return to city to discover whether it still contained anything for value. অতঃপর ব্যবসায়ী সিদ্ধান্ত নিলেন যে এতে যাবেন, শহরে যাবেন, গিয়ে দেখবেন যে জাহাজটা ফিরে এসছে তার মধ্যে যা আছে তার মূল্য কতটা, বা কতটা মানে সত্যি তার মধ্যে মূল্যবান আর কিছু আছে কি না, তিনি সেটার খোঁজখবর নিতে ফিরবেন। বিফোর লিভিং হি আস্কড হিজ ডটার্স। যাওয়ার আগে তিনি তার মেয়েদের জিজ্ঞেস করলেন, ডু ইউ ওয়ান্ট মি টু ব্রিং এনি গিফট আপন মাই রিটার্ন? যে আমি যখন ফিরবো আমি কি তোমাদের জন্য কোনো উপহার নিয়ে আসবো? Both his elder daughters asked for jewels and dresses, but Bele said, Father, promise me you will bring me a rare rose that does not grow in this part of the country. তার 3 মেয়ের মধ্যে 2 মেয়ে, মানে বড় 2 মেয়ে, সে অলংকার, তারপরে দামি জামা কাপড় এইসব আনতে বলল। কিন্তু বেলে বলল, তুমি আমার জন্য একটা গোলাপ নিয়ে এসো, যে গোলাপটা এটা মূল্যবান গোলাপ আর কি, যেটা তারা যে অংশে থাকে সেই অংশে হয় না। হ্যাভিং এগ্রিড টু আর রিকোয়েস্ট, দ্য মার্চেন্ট সেট অফ ফর দ্য সিটি। তাদের অনুরোধ শুনে সে শহরের দিকে গেল। ওয়েন হি রিচ দ্য সিটি, হি ফাউন্ড টু হিজ ডিসমে দ্যাট দিস শিপস কার্গো হ্যাড বিন সিজ টু পে দ্য ডেটস। এবং দুঃখের সঙ্গে তিনি জানতে পারলেন তার যে মালবাহী জাহাজের যা জিনিসপত্র তা বাজেয়াপ্ত করা হয়েছে তার ঋণ শোধ করার জন্য। সো হি ওয়াজ লেফট উইথ নো মানি টু বাই এনি প্রেজেন্ট ফর হিজ ডটার্স। অতএব কোনো উপহার না কিনেই সে আবার বাড়ির দিকে দুঃখী মনে রওনা হলেন। ওয়াইল রিটার্নিং হি লস্ট হিজ ওয়ে ইন আ ফরেস্ট। ফেরার সময় জঙ্গলে সে তার পথ হারালো। সিকিং শেল্টার হি কেম অ্যাক্রস এ ড্যাজলিং প্যালেস অ্যান্ড এন্টার্ড ইট। এবং আশ্রয়ের জন্য একটা অসাধারণ, একটা উজ্জ্বল, ভীষণ সুন্দর একটা প্রাসাদের সে আশ্রয় নিল। হি ফাউন্ড টেবিলস ল্যাডেন উইথ ফুড অ্যান্ড ড্রিঙ্ক। সে ওখানে দেখলেন যে টেবিলে ভর্তি খাবার, ওই প্রাসাদে প্রবেশ করার পরে। হুইচ হ্যাড অ্যাপারেন্টলি বিন লেফট ফর হিম বাই দ্য প্যালেসেস আনসিন ওনার। এটা তার মনে হলো যে প্যালেসের যে ওই প্রাসাদের যে মালিক, যাকে সে দেখেনি, সে সম্ভবত তার জন্যই রেখেছে। দ্য মার্চেন্ট অ্যাকসেপ্টেড দিস গিফট। সে উপহার গ্রহণ করলো। এট হিজ হার্টস কন্টেন্ট অ্যান্ড স্পেন্ড দ্য নাইট এট দ্য প্যালেস। পেট ভরে খেলো, হৃদয়, এখানে বলেছেন এট হিজ হার্টস কন্টেন্ট, মানে হৃদয়ে ভরে খেলো। হৃদয়ে ভরে তো খাওয়া যায় না, খেয়ে খুব আনন্দিত হলেন। অ্যান্ড স্পেন্ড দ্য নাইট অ্যাট দ্য প্যালেস। এবং সেই রাতটা সেই প্রাসাদে কাটালেন। দ্য নেক্সট মর্নিং অ্যাজ দ্য মার্চেন্ট ওয়াজ অ্যাবাউট টু লিভ, হি স আ রোজ গার্ডেন অ্যান্ড রিকল দ্যাট বেলে হ্যাড ডিজায়ার্ড আ রোজ। যখন ওই প্রাসাদ ছেড়ে চলে যাচ্ছেন, তিনি ওই রকম একটা গোলাপ ফুল দেখতে পেলেন, এবং যেটা দেখে তার মনে হলো যে বেলে তাকে নিয়ে যেতে বলেছিল। আপন পিকিং দ্য লাভলিয়েস্ট রোজ, দ্য মার্চেন্ট সাডেনলি কেম ফেস টু ফেস উইথ দ্য হিডিয়াস বিস্ট।
যেই না ফুলটা সে তুলেছে, ওই সুন্দর গোলাপটা, ওটা ওই বাগানের সবথেকে সুন্দর গোলাপ ছিল, সঙ্গে সঙ্গে একটা ভয়ঙ্কর দৈত্যাকৃতির লোক, দৈত্য বা দৈত্যাকৃতি একটা মানুষই বলি, দৈত্যাকৃতির মানুষ এসে তার সামনে দাঁড়ালো। হি টোল্ড দ্য মার্চেন্ট, সে মার্চেন্টকে বললো, লাস্ট নাইট ইউ আর হাংরি অ্যান্ড শেল্টারলেস, তুমি গত রাতে ক্ষুধার্ত ছিলে, তোমার আশ্রয় ছিল না। আই গ্যাভ ইউ ফুড, শেল্টার অ্যান্ড কমফোর্ট, খাবার দিয়েছি, আশ্রয় দিয়েছি এবং আরাম দিয়েছি। অ্যান্ড নাও ইউ আর টেকিং অ্যাওয়ে মাই মোস্ট প্রিশিয়াস পোসেশন আফটার অ্যাকসেপ্টিং মাই হসপিটালিটি। তুমি আমার এত সুন্দর আতিথেয়তা গ্রহণ করার পরে এখন তুমি আমার বাগানের সবথেকে সুন্দর জিনিসটা নিয়ে চলে যাচ্ছ। ইউ মাস্ট ডাই ফর ইউর কন্ডাক্ট, তোমার এই আচরণের জন্য তোমার মৃত্যু হওয়া উচিত। দ্য মার্চেন্ট বেগ টু সেট ফ্রি, সে খুব অনুনয় বিনয় করলো, সে ভিক্ষা করলো, তার প্রাণ ভিক্ষা করলো। হি আর্গুড দ্যাট হি হ্যাড অনলি পিকড দ্য রোজ অ্যাজ আ গিফট ফর হিজ ইয়াংগেস্ট ডটার বেলে। সে বললো যে আমার সবথেকে ছোটো মেয়ে, তার অনুরোধে আমি গোলাপটা এই বাগান থেকে তুলে নিয়ে যাচ্ছি। At last the beast agreed. দৈত্যাকৃতি জন্তুটি সে রাজি হলো। ফাইন, ইউ ক্যান টেক দ্য রোজ ফর বেলে, তুমি বেলের জন্য নিয়ে যেতে পারো, বাট ইউ উইল হ্যাভ টু রিটার্ন টু দ্য ক্যাসেল, তোমাকে ফিরে আসতে হবে এই প্রাসাদে, অর এলস ইউর ডটার শ্যাল কাম টু স্টে উইথ মি ইন দিস ক্যাসেল, অথবা তোমার মেয়ে সে এই প্রাসাদে আসবে আমার সঙ্গে থাকার জন্যে। দ্য মার্চেন্ট ওয়াজ আপসেট, সে খুব বিব্রত হলো, বাট অ্যাকসেপ্টেড দিস কন্ডিশন, কিন্তু এই শর্ত সে মেনে নিল। দ্য বিস্ট সেন্ট হিম অন হিজ ওয়ে উইথ জুয়েলস অ্যান্ড ক্লোথস ফর হিজ ডটার্স, সে বেলের জন্যে অলঙ্কার এবং জামা কাপড় দিয়ে পাঠালো এবং অন্যান্য মেয়েদের জন্য। অ্যান্ড স্ট্রেসড দ্যাট বেলে মাস্ট কাম টু দ্য ক্যাসেল অফ আর ওন অ্যাকর্ড, বেলে নিজের ইচ্ছায় এই প্রাসাদে ফিরে আসবে। দ্য মার্চেন্ট upon arriving home tried to hide the secret from বেলে, এই ব্যবসায়ী বেলেকে এই সত্যিটা লুকাতে চেয়েছিল, বাট শি প্রাইড ইট ফ্রম হিম, সে কিন্তু এটা ধরে ফেলে, বুঝতে পারে যে বাবা কিছু লুকোচ্ছে। অ্যান্ড উইলিংলি ওয়েন্ট টু দ্য বিস্টস ক্যাসেল, এবং সে স্বইচ্ছায় সেই দৈত্যাকৃতি জন্তুটির প্রাসাদে সে ফিরে যায়, বা সেই দৈত্যের প্রাসাদে ফিরে যায় না, সে স্বইচ্ছে সে দৈত্যকে বাবা যে কথা দিয়ে এসেছিল সে কথা রাখার জন্য সে সেখানে যায়। দ্য বিস্ট রিসিভড হার গ্রেসিয়াসলি অ্যান্ড টোল্ড হার, ভীষণ আনন্দের সঙ্গে বেলেকে সে গ্রহণ করে এবং বলে, ইউ আর দ্য মিস্ট্রেস অফ দ্য ক্যাসেল, তুমি আজ থেকে এই প্রাসাদের মালকিন, অ্যান্ড আই অ্যাম ইউর সার্ভেন্ট, আমি তোমার ভৃত্য। সে এত খুশি হয় সে ওকে বলে। দেন তারপরে দ্য বিস্ট গেভ দ্য ল্যাভিশ ক্লোদিং, দারুণ খুব মূল্যবান সব জামা কাপড় তাকে দেয়, ফুড, খাবার, অ্যান্ড ক্যারেড অন লেন্দি কনভারসেশনস উইথ হার, এবং তার সঙ্গে অনেকক্ষণ ধরে বহু কথা বলে, মানে নিয়মিত। ইচ নাইট, প্রত্যেক রাতে দ্য বিস্ট আস্কড বেলে টু ম্যারি হিম, প্রতি রাতে বেলেকে বলে যে তুমি আমাকে বিয়ে করো। অনলি টু বি রিফিউজড এভরি টাইম, এবং প্রতি রাতে বেলে ওই বিস্টকে প্রত্যাখ্যান করে। আফটার ইচ রিফিউজাল বেলে ড্রিমড অফ এ হ্যান্ডসাম প্রিন্স হু প্লিডেড উইথ হার টু এক্সপ্লেন ওয়াই শি কেপ্ট অন রিফিউজিং দ্য বিস্ট, এবং তারপরে সে যখন ঘুমিয়ে পড়ে সে রোজ রাতে স্বপ্ন দেখে এক অসাধারণ সুন্দর রাজপুত্র, যে তাকে, যার কাছে বারবার অনুরোধ করে জানতে চায় যে কেন সে ওই দৈত্যকৃতি জন্তুর মতো দেখতে ওই দৈত্যটিকে সে প্রত্যাখ্যান করছে। She replied each time that she could not marry the beast because she loved him only as a friend. আর বেলে সেই সুন্দর রাজপুত্রকে বলে যে আমি তাকে বিয়ে করতে পারবো না, কারণ আমি তাকে ভালোবাসি না, সে আমার কেবল একজন বন্ধু মাত্র। But বেলে could not make the connection between the handsome prince and the beast. বেলে কিন্তু কিছুতেই ওই অসাধারণ সুন্দর রাজপুত্রের সঙ্গে এই বিস্ট এই যে দৈত্যাকৃতি জন্তুর মতো এই যে প্রাণীটির কাছে এসছে তাকেও মেলাতে পারে না।
She was convinced that the beast was holding the prince captive somewhere in the castle. এবং সে বিশ্বাস করতে শুরু করলো যে এই সুন্দর রাজপুত্রটিকে এই বিস্টটা তার রাজপ্রাসাদে কোথাও বন্দি করে রেখেছে। She searched for him and discovered many enchanted rooms, but never the prince of her dreams. সে গোটা এই প্রাসাদ সে তোলপাড় করে খুঁজলো, কিন্তু কোথাও সে দেখতে পেল না। সে অনেক ম্যাজিক্যাল রুম, সব জাদুকরি ঘর ঠর দেখতে পেল, রোমাঞ্চকর জায়গা দেখতে পেল, কিন্তু সেই তার স্বপ্নের রাজপুত্রকে দেখতে পেল না। ফর সেভারাল মান্থস বেলে লিভড আ লাইফ অফ লাক্সারি অ্যাট দ্য বেস্ট প্যালেস। ওই বিস্টের প্রাসাদে সে দারুণ বিলাসবহুল জীবনযাপন করলো। বিং ওয়েটেড অন হ্যান্ড অ্যান্ড ফুড বাই ভিজিবল সার্ভেন্টস, হ্যাভিং নো এন্ড অফ রিচেস টু অ্যামিউজড হার অ্যান্ড অ্যান এন্ডলেস সাপ্লাই অফ ফাইন ক্লোথস টু ওয়্যার। অসংখ্য চাকর বাকর, অসংখ্য তার কাজ করে দেওয়ার লোক, তার জামা কাপড় খাওয়া দাওয়া কোনো কিছুর অভাব নেই। একজন সাম্রাজ্ঞী যেমনভাবে থাকে সে সেইভাবেই বসবাস করছিল। ইভেনচুয়ালি শি বিকেম হোমসিক অ্যান্ড বেগ দ্য বিস্ট টু অ্যালাউ হার টু গো টু সি হার ফ্যামিলি। অবশেষে সে একদিন সে বাড়ির জন্য তার মন খারাপ করলো এবং বিস্টকে বলল যে আমি বাড়ি যাব, ব্যবস্থা করো। হি সেড হি উড অ্যালাউ ইট অনলি ইফ শি উড রিটার্ন এক্স্যাক্টলি আ উইক লেটার। তাকে বলেছিল যে আমি তোমার যাওয়ার ব্যবস্থা করে দিতে পারি, তবে একটা কথা দিতে হবে যে তুমি 1 মাস পরেই, ঠিক 1 মাস পরে তুমি এখানে ফিরে আসবে। বেলে এগ্রিড টু ইট অ্যান্ড সেট অফ ফর দ্য হোম উইথ এনচ্যান্টেড মিরর অ্যান্ড এ রিং। একটা ম্যাজিক্যাল আয়না, জাদুকরি আয়না এবং একটা আংটি। দ্য মিরর উড অ্যালাউ হার টু সি হোয়াট ওয়াজ গোয়িং অন ব্যাক অ্যাট দ্য বিস্টস ক্যাসল। ওই আয়না এসে দেখতে পাবে বিস্টের প্রাসাদে কি হচ্ছে, যা যা ঘটছে ওই আয়না এসে দেখতে পাবে। And the ring would allow her to return to the castle in an instant when turned 3 times around her finger. এবার আংটিটা একটা আঙুলে পড়ে আছে এবং সে যদি ফিরতে চায় ওই আংটিটাকে 3 বার ঘোরালেই সে সঙ্গে সঙ্গে ওই প্রাসাদে সে ফিরে আসবে। Her elder sisters were surprised to find her well fed and dressed in grand clothes. তার বড় 2 বোন বিস্মিত হয়ে গেল, এত ভালো ভালো পোশাক সে পরে এবং সে এত সুন্দর দেখতে হয়ে গেছে, ভালো খাওয়া দাওয়া। দে গ্রিউ জেলাস অফ আর হ্যাপি লাইফ অ্যাট দ্য ক্যাসল। এবং তারা খুব হিংসা করতে লাগলো যে রাজপ্রাসাদ, সেই প্রাসাদের যে সাম্রাজ্ঞীর মতো থাকে, এইটা তাদের খুব হিংসার কারণ হলো। আপন হিয়ারিং দ্যাট শি মাস্ট রিটার্ন টু দ্য বিস্ট অন আ সার্টেন ডে, দে বেগড হার টু স্টে জাস্ট ফর 1 more day. তারা যখন শুনলো যে 7 দিন পরে একটা বিশেষ দিনে সে ওই প্রাসাদে ফিরে যাবে, তারা তখন তাকে খুব অনুরোধ করলো যে আর একটা দিন থেকে যেতে। They even put onion in their eyes to make it appear as though they were weeping. এবং তারা চোখে পেঁয়াজের সাহায্য নিয়ে নকল কান্না কেঁদে তাকে অনুরোধ করলো থেকে যেতে। They secretly hoped that the beast would grow angry with Belle for breaking her promise and would eat her alive. এবং সে ভাবলো বেলে যদি ঠিক সময় না পৌঁছায় তাহলে ওই বেস্ট, সেই জন্তুর মতো দেখতে সেই দৈত্যটি, সে ভীষণ রেগে যাবে এবং তাকে জ্যান্ত চিবিয়ে খেয়ে নেবে। বেলে's heart was moved by her sister's false show of love and she agreed to stay. বেলে ভালো মানুষ ছিল, পিওর বাই হার্ট। সে বোনদের এই যে নকল দুঃখ, এটাতে সে প্রতারিত হলো। সে ভাবলো সত্যি তার জন্য দুঃখে এরম করছে, সে একটা দিন থেকে গেল। বেলে বিগ্যান টু ফিল গিলটি অ্যাবাউট ব্রেকিং হার প্রমিস টু দ্য বিস্ট। সে তার অনুতাপ হতে শুরু করলো যে সে ওই বিস্টের সঙ্গে কথার খেলাপ করেছে বলে। অ্যান্ড ইউজ দ্য মিরর টু সি হোয়াট ওয়াজ ডুইং ব্যাক অ্যাট দ্য ক্যাসল। সে আয়নায় দেখতে গেল যে সেখানে কি হচ্ছে প্রাসাদে। She was horrified to discover the beast lay half dead out of the heartbreak. এবং এই যে বেলে ফিরে যায়নি এই দুঃখে, সে অর্ধমৃত হয়ে পড়ে আছে সেই বাগানে। lay near the very rose bushes her father had stolen the rose from. সেই যে ঝোপ থেকে, যে বাগানের যে অংশ থেকে তার বাবা যে গোলাপ ফুলটা নিয়ে এসেছিল, ঠিক তার পাশে সে অর্ধমৃত অবস্থায় পড়ে আছে। She immediately used the ring to return to the beast.
সে সঙ্গে সঙ্গে সেই এটা ব্যবহার করলো, আংটিটা, এবং সে ফিরে চলে এলো সেই প্রাসাদে। আপন রিটার্নিং বেলে ফাউন্ড দ্য বিস্ট অলমোস্ট ডেড। ফিরে এসে দেখলো এই বিস্ট প্রায় অর্ধমৃত। she wept over him saying that she loved him. তার বুকের ওপর শুয়ে সে কাঁদতে শুরু করলো এবং বলল, আমি তোমাকে ভালোবাসি। As soon as the tears touched him, যেই তার চোখের জল বিস্টের শরীর স্পর্শ করলো, the beast was transformed into a handsome prince. সেই দৈত্য, সেই জন্তুর মতো দেখতে দৈত্যটা, সেই বিকৃত দেখতে একটি জন্তুর মতো দৈত্য, সে হঠাৎ সেই তার স্বপ্নের রাজপুত্রের মতো দেখতে হয়ে গেল, সে রূপান্তরিত হয়ে গেল সেই রাজপুত্রে। The prince informed Bele that long ago a fairy turned him into a hideous beast. অনেক দিন আগে একজন পরী তাকে অভিশাপ দিয়েছিল এবং তার অভিশাপে সেই রকম এক জন্তুর মতো দেখতে এক বিকৃত দৈত্যে রূপান্তরিত হয়। After he refused to let her in from the rain. সে বৃষ্টি থেকে তাকে বাঁচাতে সেই পরীকে সে অস্বীকার করেছিল বলে। And that only by finding true love despite his ugliness could be curse be broken. এবং সেই যে বিকৃত দেখতে এই রকমের জন্তুর মতো দেখতে একটা দৈত্যের মতো শরীর নিয়ে ঘুরে বেড়াচ্ছিল, তা সত্ত্বেও তাকে দেখে যদি কেউ ভালোবাসে তাহলে তার এই শাপ মোচন হবে। দেন দ্য প্রিন্স এবং তার এই বেলের চোখের জল ওই দৈত্যের বুকে পড়ায়, সে তাকে ভালোবাসছে এটা বলাতে সে আবার সেই অপরূপ সুন্দর রাজপুত্রে রূপান্তরিত হয়ে যায়। এবং দেন দ্য প্রিন্স অ্যান্ড বেলে গট ম্যারিড, তাদের বিবাহ হয়। অ্যান্ড দে লিভড হ্যাপিলি এভার আফটার, এবং তারা তারপরে আনন্দে বসবাস করতে শুরু করে। এটা তো হলো গল্পটা। খুব সুন্দর গল্প, মজার গল্প, ছোটরা তো খুবই মজা পাবে। এই গল্প বড়দেরও ভালো লাগে। কিন্তু গল্পটার একটা মেসেজ আছে। কিন্তু মেসেজটা কি? উই হ্যাভ টু লুক বিয়ন্ড অ্যাপিয়ারেন্স। হোয়াট ইজ অ্যাপারেন্টলি টোল্ড আর নট অলওয়েজ ট্রু। আমরা যা দেখি তা সবসময় সত্যি নয়। তার পেছনে একজন মানুষকে যেমন দেখতে, সেটাই সব নয়, তার অন্তরটা আসল। তার অন্তরটাকে আমাদের দেখতে হবে, সে আন্তরিকভাবে সুন্দর কিনা, আন্তরিকভাবে ভালো কিনা। সুন্দর দেখতে হলেই সেই মানুষটা সুন্দর হয়ে ওঠে না। এবং লাভ হ্যাজ এ পাওয়ার টু চেঞ্জ এভিল টু গড। এবং ভালোবাসার কিন্তু একটা অসীম ক্ষমতা আছে যে কোনো খারাপ জিনিসকে ভালোতে রূপান্তর করা, খারাপ মানুষকে ভালো করা, খারাপ ঘটনা থেকে নিজেকে বিরত রাখা, খারাপ কাজ করা থেকে নিজেকে বিরত করা, সেখানে ভালোবাসার এক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে যুগ যুগ ধরে। এবং সেলফলেস স্যাক্রিফাইস of Bele's beauty in his inner quality and it is always within us. এবং বেলের এখানে একটা সেলফলেস স্যাক্রিফাইস রয়েছে, স্বার্থহীন ত্যাগ। সে তার বাবার কথা রাখার জন্যে না দেখে শুধু শুনে, এবং তারপর গিয়ে সে যখন দেখে ওই একটা জন্তুর মতো দেখতে একটা দৈত্যাকৃতি প্রাণী, তার সঙ্গে কিন্তু সে থাকতে শুরু করে। এবং এটা এক ধরনের স্যাক্রিফাইস, ত্যাগ। কার জন্যে? বাবা তার হয়ে কথা দিয়ে এসেছিল বলে। অ্যান্ড বিউটি ইজ অলওয়েজ আ ইনার কোয়ালিটি। সৌন্দর্য কিন্তু অন্তরের জিনিস। একটু আগেই বললাম আমি, ইট ইজ অলওয়েজ উইদিন আস। এটা আমাদের ভেতরেই থাকে। উই হ্যাভ জাস্ট টু ওপেন দ্য ডোর অফ কাইন্ডনেস। আমাদের সেই দরজাটা খুলে দিতে হবে, যে দরজা দিয়ে এটা প্রকাশ পাবে। অ্যান্ড ইট ইজ অফ কাইন্ডনেস, দয়া। মানুষকে দয়াশীল হতে হবে, পিওর টু হার্ট। হৃদয়টাকে পবিত্র রাখতে হবে। হৃদয়ের পবিত্রতা না থাকলে ভালোবাসা তৈরি হয় না। অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, এবং তারপরেই দ্য ওয়ার্ল্ড উইল বি ইয়োর্স। তারপরে কিন্তু গোটা পৃথিবীটা তোমার। সারা পৃথিবীটাকে তুমি যেভাবে চাইবে সেইভাবে পৃথিবী তোমাকে এন্টারটেন করবে। দ্য ওয়ার্ল্ড উইল এন্টারটেন ইউ ইফ you have a pure heart, and pure heart comes from
লাভ অ্যান্ড কাইন্ডনেস।